সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, প্রধানমন্ত্রীকে ফাপড়ে খেলেছে শেখ হাসিনা, মার্চেই হবে অগ্নি পরীক্ষা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ক্ষমতা না পেয়ে বাংলাদেশকে অশান্ত করছে জামায়াত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, পুলিশ হত্যার বিচারের আতঙ্কে রাজপথে হাসনাত নাহিদ সার্জিসরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কিচেন ক্যাবিনেট দিয়ে স্বৈরাচারী স্টাইলে সরকার চালাতেন ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণ, দুজনের মরদেহ উদ্ধার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের ক্ষমতায় বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠন করেছে তারেক রহমান। জয়ের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই আলাপচারিতাকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। দেখুন, সবকিছুরই কিছু দিক রয়েছে, আর রাজনীতিতে পরিবর্তন এমনি এমনি হয় না। কারো সঙ্গে কারো কথা বা দেখা করা বা ফোনালাপ এমনি এমনি হয় না। ইতিহাস বলছে, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আলোচনা, দেখা, সাক্ষাতের যথেষ্ট কারণ থাকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিএনপির সঙ্গে তারেকের এত ভালো সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কিছু রিজন আছে। লন্ডন থেকে তারেক ফেরার পর খালেদা জিয়ার মৃত্যুর পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যান, তারেক রহমানের সঙ্গে দেখা করেন। তারেকের সঙ্গে দেখা করলেও কিন্তু জয়শঙ্কর ইউনূসের সঙ্গে দেখা করেননি, যা নিয়ে কম চর্চা হয়নি এপার বাংলা ওপার বাংলায়। অন্যদিকে তারেক শপথ নেওয়ার পর সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে বলেছিলেন, আমরা আমাদের বিদেশ নীতি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছি। 2024 সালের 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেই আন্দোলনের জেরে যেমন ছাত্র জনতা আক্রান্ত হয়েছে, ঠিক একইভাবে পুলিশও আক্রান্ত হয়েছে। অনেকে দাবি করেন, ছাত্র জনতা যতটা না নিহত হয়েছে, তার থেকে অনেক বেশি পুলিশ সদস্য নিহত হয়েছেন। বাংলাদেশের 400 বেশি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চালিয়ে দিয়েছিলেন, তিনি ক্ষমতায় আসীন হওয়ার সময় 2024 সালের 31 আগস্ট পর্যন্ত যা কিছু হয়েছে সেই নিয়ে কোনো মামলা করা যাবে না, কারো বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। পুলিশ হত্যাকাণ্ডের পর কেউ কোনো কথা বলেনি, এমনকি তদন্ত হয়নি। কিন্তু সরকার পরিবর্তনের পরে যখন দৃশ্যপট পরিবর্তন হল, এখন জুলাই যোদ্ধারা আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। যখন সরকারের তরফে বলা হচ্ছে যে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে বিচার হবে, তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচার হবে, তখন জুলাই যোদ্ধারা বিএনপি সরকারের বিরুদ্ধে হুমকি দেওয়া শুরু করেছে। এমনকি ফের রাজপথে নামার আল্টিমেটাম দিচ্ছে। নাহিদ ইসলাম এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তবে কি সামনে সারির ছাত্রনেতারা যেমন নাহিদ, হাসনাত, সার্জিসরা ভয় পাচ্ছেন? স্বৈরাচারী স্টাইলেই সরকার চালাতেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এ নিয়ে মুখ খুলেছেন তারই উপদেষ্টা পরিষদের সদস্য ব্রিগেডিয়ার অবদ এম সাখাওয়াত হোসেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছাড়ার পর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সাখাওয়াত হোসেন বলেন, আমরা যারা দ্বিমত করেছি সেগুলো ছোটখাট বিষয় ছিল, যেমন সূচি বাদ দেওয়া ইত্যাদি। দুর্ভাগ্যজনকভাবে বড় সিদ্ধান্তগুলো ক্যাবিনেটে হতো না, এগুলো ক্যাবিনেটের বাইরে আলোচনা হতো। তিনি বলেন, সব সরকারেরই একটি কিচেন ক্যাবিনেট থাকে, এমন মন্তব্য তিনি শুনেছেন। তবে সেখানে কারা ছিলেন তা তিনি জানেন না। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমি সেখানে ছিলাম না, বলেন তিনি। তিনি আরও বলেন, হয়তো ওই মনোভাবের লোক আমি ছিলাম না। তারা ধরে নিয়েছে আমি তাদের সঙ্গে একমত হতে পারব না। যারা এসব করেছে তারা পরিচিত, আমি শুধু নাম শুনেছি, তারা আমার সহকর্মী ছিলেন। পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদিকে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ পরবর্তী হত্যার ঘটনা ঘটেছে।
পৃথক জায়গা থেকে 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার 28 ফেব্রুয়ারি সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দিবাগত মধ্যরাতের কোনো এক সময় উপজেলার দাসরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ভবানীপুর উত্তরপাড়ার জয়নাল খাঁর মা সুফিয়া খাতুন 65 ও মেয়ে জামিলা আক্তার 15। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মমিনুজ্জামান। জানা গেছে মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বেরোন স্থানীয়রা। পরে কান্নার আওয়াজ থেমে গেলে তারা বাড়িতে চলে যান। আজ শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। জামিলাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিবস্ত্র অবস্থায় সরিষার ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। ঘটনার সময় মেয়েটির বাবা ঢাকায় আরেক মেয়ের বাড়িতে বেড়াতে ছিলেন। সোহেল রানা নামের এক নিকট আত্মীয় জানান, গতকাল রাতে ওই মেয়েকে ধর্ষণ করতে আসে, কিন্তু দাদি টের পেয়ে যাওয়াতে দাদিকে হত্যা করে। পরে মেয়েকে অপহরণ করে সরিষা ক্ষেতে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কে বা কারা এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আগস্ট 2024, ফেব্রুয়ারি 2026, যা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছিল, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে ক্ষমতায় এসেছিল। জুলাই আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানের পর এই সরকার সংস্কার, নিরপেক্ষ নির্বাচন এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু শাসনামলের শেষ দিকে, বিশেষ করে 2025-2026, উপদেশ নীতি, স্বজনপ্রীতি, স্বার্থের সংঘাত এবং অর্থ পাচারের অভিযোগ উঠে জনমনে ব্যাপক হতাশা তৈরি করে। এসব অভিযোগ মিডিয়া রিপোর্ট, রাজনৈতিক দলের দাবি এবং নাগরিক সমাজের সমালোচনায় বারবার উঠে এসেছে। যদিও সরকারের পক্ষ থেকে বেশিরভাগ অভিযোগকে ভিত্তিহীন বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দেওয়া হয়েছে, কোনো চূড়ান্ত আদালতি রায় বা দোষী সাব্যস্ততা এখনও ফেব্রুয়ারি 2026 পর্যন্ত প্রকাশিত হয়নি।